Assalamualaikum viewers, welcome back to my channel My Life Management. Viewers, আপনারা তো জানেন যে আমি একটু সেজেগুজে থাকতে পছন্দ করি। তার কারণ হচ্ছে কি, সাজলে আমার মন ভালো থাকে, আর মন ভালো থাকলেও আমার শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলেও আমি যে 50 কেজি ওজন কমিয়েছি সেটা আমি মেনটেন করতে পারবো। আর এই কারণে আমি সাজগোজ করাটাকে খুবই প্রায়োরিটি দিই। আর সাজগোজ করে থাকলে আরেকটা জিনিস হচ্ছে, আমার যেমন সুস্থ মন সুস্থ শরীর থাকে, ঠিক সেরকম সুস্থ মন সুস্থ শরীরের জন্য সাজগোজের দরকার আছে। সো আমি এটা পছন্দ করি। আর ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে আমার ছেলের আজকে ফ্রেন্ড আসার কথা, তো ভাবলাম যে একটু কিছু রান্না করে ফেলি। কি আর রান্না করব, আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, তো ও আমাকে সাজেস্ট করলো যে ফ্রাইড রাইস রান্না করতে। তো আজকে আমি একটু ফ্রাইড রাইস রান্না করব। তবে ফ্রাইড রাইস রান্না করার আগে আমার প্ল্যান হচ্ছে যে আমি যেহেতু কালকে থেকে একটু ডিটক্সিফিকেশনে আছি, তো আজকে আমার বানানো যে দইটা আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম, এখনো খাই নাই, বুঝতে পেরেছেন? আপনাদেরকে না দেখিয়ে খাই কি করে বলেন? তাই ভাবলাম যে দইটাও আমি খাবো, খেয়ে আমি রান্না করতে যাব। আর ফ্রাইড রাইস আমি কিভাবে রান্না করি আপনাদেরকে একটু দেখাবো, যদিও আমি অত এক্সপার্ট রাঁধুনি না, তাও যতটুকু পারি আর কি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, জীবনে প্রথম আমি আমার বানানো দই খাচ্ছি। হেভি টেস্ট হয়েছে ভিউয়ার্স, কারণ আমি এই ধরনের টক দই খেতে পছন্দ করি। তো 2 চামচ খেয়ে নিলাম। এখন আপনাদেরকে দেখাই যে ফ্রাইড রাইস রান্না করতে আমার কি কি লাগবে। ও ভিউয়ার্স, ফ্রাইড রাইস রান্না করতে আমার অবশ্য ডিম লাগবে। ফ্রাইড রাইসে তো সবাই বিভিন্ন ধরনের ভেজিটেবল দেয়, আমি আবার ভেজিটেবল দিই না। আমি ভেজিটেবল দিতে আসলে পছন্দ করি না, আমি পছন্দ করি এই ডিম দিতে। আর হচ্ছে এই যে ভিউয়ার্স দেখুন, এখানে পোলার চাল মানে ধুয়ে রেখেছি, সো এই চাল দিয়ে করে ফেলবো। আর একটা ডিশও বের করে রেখেছি, সো এই ডিশে আমি রান্না শুরু করবো ভিউয়ার্স। এখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা তো জানেন যে আমি যে স্বাস্থ্য সচেতন, সরিষার তেল ছাড়া তো রান্নাই করি না। তো এখন যাই ভিউয়ার্স, আমি একটু পেঁয়াজ নিয়ে আসি, পেঁয়াজ দিয়ে রান্নাটা শুরু করব। তো আমি এই যে চলে আসছি ফ্রিজের কাছে, আমার পেঁয়াজ কুচি করাই আছে। এই যে দেখেন, পেঁয়াজ একেবারে কুচি কুচি করে সুন্দর করে করে রাখছি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আসুন তাহলে আমার পেঁয়াজ কুচিটা এখানে তেল গরম হয়ে আসলে দিয়ে দিব। তো তেল আসলে গরম হয়েই আসছে। তো ভিউয়ার্স, আমি পেঁয়াজ কুচি পুরোটাই দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে যেটা দিব হচ্ছে ঘি দিব, গুঁড়া দুধ দিব, আর হচ্ছে ফ্রাইড রাইসের মশলা। এই যে দেখেন, ফ্রাইড রাইসের মশলা তো আছে, সেই সাথে সয়া সস দিতে হবে। তো আমি সয়া সসটা নিয়ে আসি আর ঘি নিয়ে আসি ফ্রিজ থেকে। এগুলো ইনগ্রিডিয়েন্ট আমার সামনেই রাখি, নাইলে আবার দেখা যাবে কোনটা আমি দিতেই ভুলে গেছি। এই যে সয়া সস, আর আমার ঘি শেষ হয়ে গেছিল ভিউয়ার্স। এই যে ঘি আমি নতুন করে কিনে রাখছি, তো এই দুটা তো আমি দিবই, সেই সাথে গুঁড়া দুধ দিব। তো গুঁড়া দুধ তো আপনারা জানেন যে আমার এই ক্যাবিনেটের মধ্যেই থাকে। ভিউয়ার্স, আমি কিন্তু কোনো চিনি টিনি দিব না, চিনি টিনি দিতে আমি পছন্দ করি না। সয়া সস আর ডিম দিয়ে করে ফেলবো। কিচেনে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমি কিছু শুকনা মশলা এই যে এখানে ঘুটিয়ে একটু ঘুটে নিলাম। আপনারা তো জানেন যে আমি একটু ঘুটে নিতে পছন্দ করি। এলাচ, তারপর লবঙ্গ, আর হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম। তো শুকনো মশলা দিয়ে দিলাম, সেই সাথে এই যে তেজপাতা, দারচিনি, এগুলো দিয়ে দিলাম শুকনো মশলা। এখন এর মধ্যে আমি হচ্ছে কি দিব, হ্যাঁ তার আগে আপনাদের সাথে আরেকটু গল্প করি। আর সেই গল্পটা হচ্ছে কি, এই যে দেখুন, গতকাল আমার বাসায় আরো 2টা অর্গানিক প্রোডাক্ট আমি নিয়ে এসেছি। এই যে চিয়া সিড, আমি তো চিয়া সিড খাই, আপনারা জানেন, তো ওটা শেষের দিকে, এই জন্য চিয়া সিড নিয়ে আসছি। এটা হাউস অফ হারমোনি থেকে, মতিঝিল থেকে নিয়ে আসছি। আর এই যে হিমালয়ান পিঙ্ক সল্ট, এটাও আমি নিয়ে আসছি। এগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট। তো দুটো মিলে আমার প্রায় 2500-এর মতো লেগেছে। ও হ্যাঁ, আমার দইটা একটু খেয়ে ফেলি। ভিউয়ার্স, এখন
আমি যেটা করব সেটা হচ্ছে শুকনা মশলা তো আমার দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিব। ঘি কতটুকু দিব বুঝতেছি না, ঘি একটু ভালো করে দিই, তাতে টেস্টটা ভালো হবে। তো আমি ঘি দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার পালা, একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়া দুধ দিতে আমি পছন্দ করি, এই কারণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। সো গুঁড়া দুধ দেওয়া হয়ে গেল। ওফ, আমার দইটা না বসাতে পেরেছি আর খাচ্ছি, এজন্য আমার খুব ভালো লাগতেছে। এখন হচ্ছে ফ্রাইড রাইসের মশলাটা আমি কেটে দিয়ে দিব। এই যে ফ্রাইড রাইসের মশলা দিয়ে দিচ্ছি। সো ফ্রাইড রাইসের মশলাটাও দেওয়া হয়ে গেল। আর এক প্যাকেট দিব ভিউয়ার্স, 2 প্যাকেট আমি কাটবো, কেটে দিয়ে দিচ্ছি। এই যে আর এক প্যাকেট দিয়ে দিলাম। সো ফ্রাইড রাইসের মশলাটাও আমার দেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে আমি যেটা দিব সেটা হচ্ছে সয়া সস। তো আমি একটু সয়া সসও দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখন এর মধ্যে আমি পানি গরম করতে দেব। এই পানি হিটার আমার, এখান থেকে আমি বেসিন থেকে পানি নিব। এখন পানি হিটারে পানি নিয়ে আমি এটা গরম করতে দিব। তো এখন চলে যাচ্ছি পানি গরম করতে। এইখানে পানিটা অন করে দিই। শুনে আমি দেখি যে ও হ্যাঁ, আমার দইটা আর একটু খেয়ে নিই ভিউয়ার্স। এই যে বসেছি, আমার অর্গানিক প্রোডাক্ট গুলো তাহলে থাক। এখানে এটার মধ্যে একটু পানি দিতে হবে। আমি একটু পানি দিয়ে দিই ভিউয়ার্স, তারপরে চাল দিব এবং চালের মধ্যে আমি গরম পানি যে হিটারে গরম করতে দিয়েছি ওইটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার এই যে মশলাটা এখন একটু হয়ে আসুক, তাহলে আমি চালটা দিয়ে দিব। আর চালটা হয়ে গেলে, মানে কিছুটা হয়ে আসলে, তখন আমি ডিমগুলোকে একটু ফ্রাই করে দিয়ে দিব। এটাই আমার ফ্রাইড রাইস। বাবা, তোমার ফ্রাইড রাইস হচ্ছে, তুমি কিন্তু আমাকে বলেছো তোমার ফ্রেন্ড আসবে, তো আজকে ফ্রাইড রাইস রান্না করতেছি। তো আমার এই যে মশলাটা হয়ে আসছে। হ্যাঁ, তুমি যাও, তুমি খেলাধুলা করো আর তোমার ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করো, ওকে তাড়াতাড়ি আসতে বলো, বলো যে আম্মু রান্না করছে। তো ভিউয়ার্স, আমি এখন চালটা দিয়ে দিব। এই যে চালটা দিয়ে দিচ্ছি। আমার পানিটা মনে হয় গরম হয়ে আসছে, একটু চালটা ভাজা ভাজা হয়ে আসুক, তারপরে গরম পানি দিয়ে দিব। এই যে ভিউয়ার্স, আমার চাল দিয়ে এখন চালটা নাড়তেছি। দেখি আমার গরম পানিটা কিন্তু হয়েই আসছে। তো এই যে গরম পানি হয়ে গেছে প্রায়, আমি এটা বন্ধ করে দিই। এই যে বন্ধ করে দিলাম। এখন গরম পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এই যে গরম পানি আমি দিয়ে দিচ্ছি। আমার এখন পোলাও তাড়াতাড়ি হয়ে যাবে, তো আমি গরম পানি দিয়ে পোলাওটা একটু ঢেকে দিই। আর হচ্ছে আমার ডিম যেহেতু ভাজি করতে হবে, তো আমি ডিম ভাজি করার জন্য একটা ফ্রাই প্যান নামাই। তো ভিউয়ার্স, এই যে দেখুন, আমি একটা ফ্রাই প্যান নামাই ফেললাম। এখন এটার মধ্যে আমি ডিম ভাজি করব। তো আমি চুলাটা অন করে দিলাম। হচ্ছে এখানে একটু সরিষার তেলও দিয়ে দিলাম। তো এটা হয়ে গেলে এর মধ্যে আমি ডিম এখন ফেটে ভাজি করে দিয়ে দিব পোলাও। ভিউয়ার্স, একটা ডিম ফেটে দিয়েছি। তো এখন এই ডিমটা আমি লবণ দিব না, কারণ পোলাওতে তো লবণ দিবই, মানে দিয়েছি আর কি, তো ওটাতে হয়ে যাবে। তো আমি এই যে ডিমটা দিয়ে দিলাম। এটা একটু ভাজি হয়ে আসলে বাস আমি কেটে কেটে তুলে নিব। তো তেলটা আসলে অত বেশি গরমই হয় না। ভিউয়ার্স, আমার আরেকটা ডিমও হয়ে গেল। এই যে এটা ভাজি হয়ে গেছে। এখন হচ্ছে ডিম আমি আরেকটা কেটে দিব। আর তার মধ্যে এই যে আরেকটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন হচ্ছে ডিম আমি আরেকটা ফেটে দিই, একসাথে 2টা ফেটে দিই। আর যদি আমার 4টা ডিমেও কম মনে হয়, তাহলে আরো ডিম আমি ফ্রিজ থেকে নিয়ে আসবো। নিয়ে রান্নার মাঝখানে দই খাচ্ছি। নিজের বানানো দই না খেয়ে কি পারা যায় বলেন? আর মজা তো লাগবেই। ভিউয়ার্স, এখন আমি এই যে পোলাওয়ের মধ্যে, পোলাওটা তো আমার হচ্ছে, এর মধ্যে এই যে ডিম ভাজিগুলো করলাম, এগুলো এখন আমি সুন্দর করে ঢেলে দিচ্ছি। এই যে সবগুলো দিয়ে দিলাম আমি পোলাওয়ের মধ্যে। এই তো আমার ফ্রাইড রাইস এখন মোটামুটি হয়েই যাচ্ছে। ডিম দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি ঢেকে দিই, যেহেতু চুলার জালটা কম, হতে একটু সময় লাগবে। ওকে ভিউয়ার্স, এইমাত্র একটা বড় গুড নিউজ পেলাম। আর সেই গুড নিউজটা হচ্ছে
আমাদের ফিলিপাইন সিঙ্গাপুরে ভিসা হয়ে গিয়েছে। সো আমরা আগামী মাসের 18 তারিখে ফিলিপাইন এবং সিঙ্গাপুর ট্যুরে যাচ্ছি। ভিউয়ার্স, এর আগেও কিন্তু আমরা সিঙ্গাপুর গিয়েছি, তখন আমার ছেলে ছোট ছিল। এবার যেহেতু সে এখন বড় হয়েছে, সো এবার সে সিঙ্গাপুরটা খুব এনজয় করবে। আর গতবার তো গিয়েছিলাম 18 সালের দিকে, তো তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, আমি ভিডিও করতে পারি নাই। এইবার আমি মনের মতো ভিডিও করব। তো ভিউয়ার্স, আমাদের সাথে অবশ্যই থাকতেছেন তো। আর দেখি আমার পোলাওটা হলো কিনা। এই যে আমার ফ্রাইড রাইস। আমার ছেলে ফ্রেন্ড কখন আসবে এখনো কনফার্ম করে নাই, কিন্তু আমি ফ্রাইড রাইস করে ফেলেছি। আর বড় ব্যাপার হচ্ছে, ও হ্যাঁ, আমার দইটা কিন্তু আমি শেষ করে ফেলেছি, একদম ফিনিশড আমার দই। তো এখন আমার দইও শেষ, ফ্রাইড রাইসও হয়ে যাচ্ছে। আর বড় সুখবর, আর তার সাথে হচ্ছে আমার ফ্রাইড রাইস রান্না করা। আর আমার বাসায় কেউ আসবে শুনলে না আমার খুব ভালো লাগে। আমার ছেলে ফ্রেন্ড আসবে শুনেই তো রান্না করতে শুরু করে দিলাম, আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। বড় একটা সুখবরও পেলাম যে আমরা ফিলিপাইন সিঙ্গাপুর যাচ্ছি। আর এই নিয়ে ভিউয়ার্স, আমার টোটাল 11টা দেশ ঘোরা হলো। তো এর আগে মিশর গিয়েছি, ইন্ডিয়া গিয়েছি, মালদ্বীপ, শ্রীলঙ্কা গিয়েছি, ভিয়েতনাম, থাইল্যান্ড, কাম্বোডিয়া, আরো বেশ কিছু কান্ট্রি যাওয়া হয়েছে। তো ইচ্ছা আছে ভবিষ্যতে আর একটু বড় ধরনের প্ল্যান করব। তো আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমাদের এভাবে ফ্যামিলি ট্যুর গুলো আপনাদের কেমন লাগছে, আর সেই সাথে আমাদের ফ্যামিলি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়েন ভিউয়ার্স। অবশ্যই আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।